এই মক্কায় তো আমার মা আমারে কোলে কইরা অলিতে গলিতে ঘুরছে রে বাইতুল্লাহ। আমি আমার দাদার কোলে বড় হইছি, আমি আমার চাচার আদর স্নেহে বড় হয়েছি, আমি আমার চাচা হামজার ঘাড়ে চইরা মক্কার অলিতে গলিতে ঘুরতাম। আজ এই মক্কা তোমার সন্তানরা আমারে থাকতো দিল না রে কাবা। এটা আমার মাতৃভূমি, আমার জন্মস্থান। প্রত্যেকটা মানুষ পৃথিবীর যেই প্রান্তে যায় না কেন, জন্মস্থান জন্মভূমির প্রতি মায়া ভালোবাসা আছে না নাই? আল্লাহর হাবিব চলে গেল আবু বকরের বাড়ির দরওয়াজার সামনে, দরওয়াজায় নক দিল। নক দেওয়ার সাথে সাথে আবু বকর আওয়াজ দিয়ে বলল, লাব্বাইকা ওয়া সাবাইকা ইয়া রাসূলুল্লাহ। দরওয়াজা খুলে দিল। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে প্রশ্ন করল, আবু বকর, এই গভীর রাত তোমাকে একটা ডাক দেওয়ার সাথে সাথে কেমনে দরজা খুললা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ থেকে 6 মাস আগে বলেছেন হিজরতের সাথী তুমি আমার হবে। ও আল্লাহর হাবিব, ওই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই, কারণ রাত্রিবেলা ঈশা যদি আপনি আমারে ডাক দেন আর যদি আমি সাড়া দিতে না পারি বেয়াদবি হবে গো নবী। এজন্য আমি সারা রাত এখানে ঠেক লাগাইয়া বসেছিলাম কখন আপনি আমারে ডাক দিবে। শুধু তাই না, আমার ছোট্ট মেয়ে আসমা প্রতিদিন আপনার জন্য নাস্তা বানায় অপেক্ষায় থাকতো। আমার উটটার দিকে তাকাইয়া দেখেন, মনে হয় যেন আপনার অপেক্ষায় ঘুমায় না গো নবী। শুধু তাই না, আমার বিছানা পর্যন্ত আপনার অপেক্ষায় থাকে যে কখন আপনি আইসা আমার এই জায়গায় বসবেন, কারণ আমি তো আপনারে চিনি। আপনার আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আপনি যখন ঘামায়া যান তখন আপনার শরীর থেকে মিশকের ঘ্রাণ বের হয়। শুধু তাই না, যখন আপনি রাস্তা দিয়ে হাঁটেন তখন মেঘের খণ্ড এসে ছায়া দেয়। শুধু তাই না, যেটা আপনি দোয়া করেন সেই দোয়া কবুল হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, নবী চিনলাম না জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। খেলোয়াড়দের স্টাইলে চুল রাখা হয়, খেলোয়াড়দের স্টাইলে জার্সি পরা হয়, অথচ মুসলমানের সন্তান ঠিক মতো দুরূদ শরীফটাও পড়তে পারে না। মুসলমানের সন্তান ঠিক মতো নবীর নামটাও শুদ্ধ করে বলতে পারে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। আল্লাহ পাকের ওয়াহদানিয়তের পাওয়ার যত বড়, রাসূলুল্লাহর নবুয়তের পাওয়ারও তত বড়। আল্লাহ হলেন রব, তার নবী হলেন রহমত। আল্লাহর নবী বাচ্চাদের জন্য রহমত, মুরব্বীদের জন্য রহমত। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না। মুরব্বী আপনারে সম্মান করি, আপনার দাড়ি পাকছে তার জন্য না, বরং নবী বলছে সম্মান করতে, এজন্য সম্মান করি। বাচ্চাদেরকে আদর করি, স্নেহ করি, কেন সে বাচ্চা তার জন্য না, নবী বলছে আদর এবং স্নেহ করতে। আল্লাহর নবী নারীদের জন্য রহমত, কন্যার জন্য রহমত। নবীজি বলেন, যার 3টা কন্যা সন্তান হয় তার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হয়। আল্লাহর নবী এতিমের জন্য রহমত। আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, এতিমকে আদর করে, ভালোবাসে, মাথায় হাত বুলাইয়া দেয়, এতিমের একটা সাবান কিনে দেয়, এতিমের একটা লুঙ্গি কিনে দেয়,
বাবার কথা মনে পড়ছে, বাপ নাই থাকলে খাওয়ানো লাগতো। এই মহব্বতের টানে এতিম রে একটা লুঙ্গি কিনা দিছে, সাবান কিনে দিয়েছে, জামা বানায়া দিছে। এই যে আদর করলো, স্নেহ করলো, ভালোবাসা দিল, নবীজি দুইটা আঙ্গুল উঁচা করে পাশাপাশি রাইখা বলতে আছে, সাহাবী শুনে নাও, এতিমের লালন পালনকারী যারা হবে কিয়ামতের দিন, ওই এতিমের পালনকারী ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। সুবহানাল্লাহ। এতিমদেরকে গোপনে গোপনে কিছু হাদিয়া দিবেন। নিজের বাচ্চারে যদি একটা আইসক্রিম কিনে দেন 40 টাকা দামের, পরের দিন যদি আপনি 5 টাকা দামের একটা আইসক্রিম দেন, 5 টাকার আইসক্রিম হালায় দিবেন, পচা আইসক্রিম খাবো না, ইয়ে মানুষে খায়। আর একটা অসহায় এতিম বাচ্চারে আপনি ভালোবাসা হাসি মুখে 5 টাকা দিবেন, মনে হবে যেন 500 টাকা দেওয়ার খুশি আর হাসি ওর মুখে ফুটতেছে। এজন্য এতিমকে ভালোবাসবে। এতিমের জন্য নবী রহমত, বোনের জন্য নবী রহমত। খায়বারের যুদ্ধে যখন মুসলমানরা বেঈমানদেরকে গ্রেফতার করেছে, বন্দী করেছে, তখন সেই বন্দীদের ভিতরে একজন নারী ছিল। ওই নারীর নাম হলো সীমা। সাহাবায়ে কেরাম যখন মুশরিকদেরকে গ্রেফতার করলো, গ্রেফতারকৃত বন্দীদের ভিতরে একজন নারী ডাক দিয়া বলতে আছে, ও মুহাম্মদের সাহাবীরা শুনে নাও, আমি কিন্তু তোমাদের নবী মুহাম্মদের বোন হই। আল্লাহু আকবার বলে, আমি তোমাদের নবী মুহাম্মদের বোন হই। হয় আমারে তার কাছে নাও, না তা না হলে তাকে আমার কাছে নিয়ে আসো। ভাই একটু কমায় দেয়, বক্সের সাউন্ডটা বানান একটু কমায় দেয়। হয় আমাকে তার কাছে নাও, তা না হলে তাকে আমার কাছে নিয়ে আসো। সাদ বিন আবি ওয়াক্কাস নবীর কাছে গিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, একজন মহিলা বলতে আছে সে নাকি আপনার বোন হয়। রাসূল বলল, আমার তো কোনো আপন বোন নাই, আমি তো আমার মায়ের একা। আল্লাহু আকবার বলেন, আমার তো কোনো বোন নাই, তাহলে এটা কোন বোন? আল্লাহর হাবিব বলল, তাকে আমার কাছে নিয়ে আসো। যখন ওই মহিলাকে নবীর সামনে দাঁড় করায় দেওয়া হয়, আল্লাহর হাবিব বলল, কে তুমি? মহিলা বলতে আছে, আমি হইলাম হালিমাতুস সাদিয়ার কন্যা, তোমার দুধ বোন। আল্লাহু আকবার জোরে বলেন। হালিমাতুস সাদিয়ার আপনি চিনেন? নবীজি তাকায় রইছে, কই কি? সে তো আমার দুধ মা। বলে, তার একটা মেয়ে আছে, তার কথা মনে আছে? বলে, সে তো ছোটবেলার কাহিনী। বলে, আমি হইলাম সেই মেয়ে, তোমার বোন, আমার নাম হলো সীমা। বলার সাথে সাথে রাসূলুল্লাহ নিজের শরীরের চাদর মোবারক বিছায়া দিছে, আপনি আমার বোন, আপনার সম্মানার্থে চাদর বিছায়া দিলাম, এখানে বসে পড়েন। তো বলেন, বোনের জন্য নবী রহমত কিনা? রহমত। আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে আসবে, হালিমাতুস সাদিয়া তখন তিনি তায়েফে ছিল। সংবাদ পাইল মক্কায় অনেক বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। আমিনা বলেন, যখন রাহমাতুল লিল আলামিন আমার ঘরে পদার্পণ করেছে, আমার ঘরে কোনো বাতিও ছিল না, কারণ সামর্থ্য ছিল না। আমি তাকায় দেখলাম হঠাৎ কোথা থেকে যেন আমার মাথার উপরের ছাদ দ্বিখণ্ডিত হয়ে গেল, মনে হচ্ছে আমার ঘরের ভিতরে চাঁদ উদয় হয়েছে। উম্মে আয়মান ডাক দিয়া বলে, হালিমাতুস সাদিয়া, আমি চোখ দিয়া দেখছি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুনিয়াতে পদার্পণ করে, তখন তার মাথাটা সেজদা অবস্থায় ছিল।
হালিমাতুস সাদিয়া বলে আমি তখন প্রস্তুতি গ্রহণ করলাম মক্কায় যাওয়ার জন্য। যখন মক্কায় যাওয়ার জন্য প্রিপারেশন নিলাম, তাকায় দেখলাম আমার সাথী সঙ্গী সবাই যার যার মতো মক্কায় চলে গেছে। আমার বাহনটা বড় দুর্বল, চলতে পারে না, অক্ষম, শক্তি নাই। আমি সবার পিছনে আস্তে আস্তে করে মক্কায় গেছি। মক্কায় যাওয়ার পর শুনতে পাইলাম আমার বন্ধু বান্ধব, আমার বান্ধবীরা, সাথী সঙ্গীরা, সম্ভ্রান্ত ফ্যামিলির, ধনী ফ্যামিলির বাচ্চাদেরকে নিয়ে তারা চলে গেছে। একটা বাচ্চা আছে, যেই বাচ্চাটার বাবা দুনিয়াতে নাই। বাপ নাই বিদায় বাচ্চাটারে কেউ নিতেও চায় না। কারণ মহিলারা জানতো যেই সন্তানের বাবা নাই তারে লালন পালন করলে ঠিক মতো আমরা মুনাফা পাবো না, বকশিশ পাবো না। এজন্য বাপ নাই যেই সন্তানের, সেই সন্তানকে নিতে চায় না। হালিমাতুস সাদিয়া বলে আমার কলিজার ভিতরে মনটা চাচ্ছে এতিম সন্তানটাকে একবার দেখার জন্য। আমি তখন আমার স্বামী হারেসকে গিয়া বললাম, স্বামী, ধনী ফ্যামিলির কোনো বাচ্চা নাই, তবে একটা বাচ্চা আছে, তার বাপ নাই। এখন কি খালি হাতে আমরা তায়েফে চলে যাব? হারেস বলল, খালি হাতে যাওয়ার চেয়ে এতিম বাচ্চাটা নিয়ে যাওয়া ভালো। হালিমাতুস সাদিয়া বলে গেটের সামনে যখন দাঁড়াইছি, গিয়া দেখলাম সুদর্শন একজন ব্যক্তি দাঁড়ায় রইছে। ওই ব্যক্তি হলো নবীজির দাদা আব্দুল মুত্তালিব, সুঠাম দেহের অধিকারী। তাকে বলা হয় সাইবা, অর্থাৎ মুরব্বী। কারণ জন্মের পর থেকে তার মাথার চুলের একটা সাইড গুলো সাদা ছিল। হালিমাতুস সাদিয়া বলে আমি আব্দুল মুত্তালিবকে গিয়া বললাম, আমি ভিতরে ঢুকতে চাই, এতিম বাচ্চাটাকে দেখতে চাই। আব্দুল মুত্তালিব যাওয়ার জন্য দরজা খুইলা দিছে। হালিমাতুস সাদিয়া বলে যখন আমি ভিতরে ঢুকছি, ঢুকার পর তাকায় দেখলাম সাদা একটা চাদর দিয়া বাচ্চাটার চেহারাটা ঢাকা। আমি তখন উম্মে আয়মানকে বললাম, একটা কাজ করো, কাপড়টা সরাও, আমি চেহারাটা দেখব। উম্মে আয়মান যখন কাপড়টা সরাইলো, হালিমাতুস সাদিয়া বলে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ উদিত হইছে। আমার দিকে যখন নজর করলো, তখন আমার কলিজার টান তার প্রতি বেড়ে গিয়েছে। তখন আমার মনটা চাচ্ছিল যদি তাকে আমি একটু স্পর্শ করতে পারতাম, ধরতে পারতাম। আমি বললাম, আমেনা, তুমি তোমার বাচ্চাটাকে আমার কোলে দাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হালিমাতুস সাদিয়া বলে বাচ্চা কোলে নিলাম। কোলে নেওয়ার পরে আমার একদম আম জায়া ধরছে, মনে হচ্ছে আমার কলিজার সাথে বাচ্চাটা মিশে গেছে। আমি বললাম, আমেনা, এত সুন্দর বাচ্চা তো আমার জীবনে, আমার লাইফে আমি কোনোদিন দেখি নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। পৃথিবীর কোন চোখ এরকম দৃশ্য, এরকম বাচ্চা কেউ দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। কোন নারী এরকম বাচ্চা জন্ম দেয়নি। প্রিয় ভাইরা আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, বলো তোমার অনুভূতি কি? হালিমাতুস সাদিয়া বলে, ও বাচ্চার দাদা, জীবনে কত বাচ্চা আমি তায়েফে দেখছি, গ্রাম অঞ্চলে অলিতে গলিতে কত বাচ্চা আমার নজরে পড়েছে। ওই কাবার রবের শপথ, এরকম সুন্দর বাচ্চা হালিমার চোখ কোনোদিন দেখেনি। আমেনা ডাক দিয়া বলে, আমিও তো মদিনায় ছিলাম, মক্কায়ও ছিলাম, সিরিয়াও গেছি, কোনদিন এরকম বাচ্চা আমি চোখ দিয়ে দেখি নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমি তো দামেস্কে গেছি, ইয়ামেনে গেছি, জীবনে কত দেশ আমি সফর করলাম, কিন্তু আমার নাতি
এত সুন্দর আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে, এরকম বাচ্চা আমার চোখ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি এত সুন্দর ছিলেন। হালিমাতুস সাদিয়া বলে যে আমি বাচ্চাটারে নিয়ে উটের কাছে গেছি। উটের কাছে যাওয়ার পরে আমি আমার স্বামীকে দেখলাম দাঁড়ায় রয়েছে। স্বামীকে গিয়া বললাম, এই দেখো বাচ্চা, দেখলেই বুঝবা যে কত সুন্দর বাচ্চা নিয়ে আসছে। স্বামী হারেসা বলেন যে বাচ্চার চেহারার দিকে তাকায় সে বলল যে আসাল্লাহু আইয়াজআলা লানা মুবারাক, মনে হচ্ছে এই বাচ্চাটা আমাদের জন্য বরকত আর রহমত নিয়ে আসছে। হালিমাতুস সাদিয়া বলে তাকায় দেখলাম আমার দুর্বল উষ্টিটা দাঁড়ায় গেছে। আমি তখন আমার স্বামীকে সামনে বসাইলাম আর এই শিশু মোহাম্মদকে পিছনে বসাইলাম, এরপরে আমি বসলাম, কিন্তু উষ্টি আবার নিচে পড়ে গেছে, সে উঠে না। উষ্টি বুঝাইতে চায় তোমাদের কাছে এই বাচ্চা ছোট হতে পারে, অথচ এই বাচ্চার মর্যাদা আল্লাহর পরে সবচেয়ে বেশি। হালিমাতুস সাদিয়া বলে বাচ্চাটাকে আমি সামনে বসাইলাম, উষ্টি আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে দাঁড়ায় গেছে। এরপরে আমি মক্কা থেকে তায়েফের দিকে রওনা হইলাম। তা আমার উষ্টির শক্তি আল্লাহ পাক এত বাড়াইলো, যেতে যেতে গিয়া দেখলাম আমার বন্ধু বান্ধব বান্ধবীরা সবাই আমার পিছনে পড়ে গেছে। আমি নির্বিঘ্নে আমি চলে গেলাম তায়েফে। এরপরে বাচ্চাকে লালন পালন করতেছি, কিন্তু আমি আশ্চর্য কিছু দৃশ্য দেখলাম। যেদিন এই বাচ্চাটা দুনিয়াতে আসছে, বিশেষ করে যেদিন এই বাচ্চা তায়েফে আসছে, আসার পরেই বুঝতে পারলাম আমার যতগুলো বকরি আছে প্রত্যেকটা বকরি যেই পরিমাণ খাবার আগে খেত তার চেয়ে বেশি খায়, অর্থাৎ তাদের পেটগুলো ভরে যায়, তাদের ওলানগুলো দুধে টুম্বুর হয়ে যায়। আমি বুঝতে পারলাম আল্লাহ পাক এই বাচ্চার ওসিলায় চতুর্দিক থেকে বরকতের ধারা উন্মুক্ত করে দিয়েছে। আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে ছিল সীমা। এই সীমা মাঝে মাঝে বলতো, আল্লাহুম্মা আবকি লানা মুহাম্মদ, রব্বুল আলামিন এই মুহাম্মদকে আমাদের জন্য স্থায়ী করে দেন। কারণ মুহাম্মদ আমাদের ঘরে আসার পর থেকে চতুর্দিক থেকে আল্লাহ পাক বরকতের ধারা চালু করে দিয়েছে। আল্লাহর হাবিব আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হওয়ার পরে হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে যখন তাকে মানসিকভাবে প্রস্তুতি করলো, হালিমাতুস সাদিয়া বলে একদিন মুহাম্মদ নিজের থেকে আমাকে বলল যে আমার আরেক ভাই সে উট চড়াবে, বকরি চড়াবে, আমি ঘরে থাকবো, এটা হতে পারে না। আমি চাই আমার ওই ভাইয়ের সাথে বকরি চড়াইতে মাঠে যাব। যেদিন বকরি চড়াইতে মাঠে গেল, মাঠে যাওয়ার পর হালিমাতুস সাদিয়ার সন্তান বলে আমি তাকায় দেখলাম কোথা থেকে যেন কয়েকজন সাদা ধবধবে জুব্বা পরিহিত ব্যক্তি আমাদের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়াবার পরে আমাদের সেই মক্কার ভাই মুহাম্মদকে কোলে করে নিয়ে একটু দূরে চলে গেল। এরপরে শোয়াবার পরে তাকে ওপেন হার্ট সার্জারি করলো, অর্থাৎ সিনা মোবারক সাক করলো, কুদরতি অপারেশন করলো। এরপরে আমি বুঝতে পারলাম এখানে ভিন্ন কিছু হচ্ছে। আমি ভয়তে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বলল, মা, কোথা থেকে কিছু ব্যক্তি আইসা আমার ভাইকে উত্তপ্ত গরম বালুর উপরে শোয়াইয়া এরপরে বুকটা ফাইরা দেখলাম কি যেন বের করলো। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেল, স্বামীকে নিয়ে দ্রুত চলে গেল সেই মরুভূমির ভিতরে। যাওয়ার পরে গিয়া দেখলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এক জায়গায় বসে আছে। প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? আল্লাহর হাবিব থরথর করে কাঁপতেছে। যখন বুকের দিকে তাকাইলো, তাকায় দেখলো তার বুকটা অপারেশন করা। আল্লাহু আকবার বলে। হালিমাতুস সাদিয়া বলে হয়তো কোনো সমস্যা হতে পারে। তিনি দেরি আর করলো না যে যাদের বাচ্চা তাদের কাছে পৌঁছায় দিব। কিছুদিন পরে
আমেনার কাছে মুহাম্মদকে পৌঁছায় দেওয়া হলো। আমেনা সন্তানকে নিয়ে মদিনার পথে রওনা হইল। মদিনার পথে রওনা হওয়ার সময় ওখানে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিবের বয়স তখন মাত্র 6 বছর। আব্দুল মুত্তালিব দায়িত্ব নিল যে এরপর থেকে আমার নাতি আমার কাছেই থাকবে। বাইতুল্লাহর চত্বরে একটা জাজিম থাকতো, ওই জাজিমে কেউ বসার সাহস পাইতো না। শুধু আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যান, সে একা মাঝে মাঝে বসতো। চেয়ারম্যান সাহেবের বসার জায়গা, সম্মানের পাত্র। আল্লাহর হাবিব একদিন সেই জাজিমে গিয়া সে বসে পড়ল। বসার সাথে সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, মুহাম্মদ, এই জায়গায় তো আমার বাবা বসে, তোমার দাদা এই জায়গায় বসে, সম্মানী জায়গা, তুমি কেন বসো? আব্দুল মুত্তালিব বলে, সাবধান, আমার নাতি মুহাম্মদকে কিছুই বলবা না, কারণ তার মর্যাদা আমার চেয়েও বেশি, তিনি সম্মানী, তাকে এখানে বসতে দাও। আল্লাহর হাবিব আস্তে আস্তে বড় হচ্ছে। আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায়, আবু তালেবের দায়িত্বে আল্লাহর হাবিব আস্তে আস্তে দুনিয়াতে লালন পালন হচ্ছে। কিছুদিন পরে আবু তালেব সিদ্ধান্ত নিল যে আমি শাম দেশে যাব। নবীজির চাচা যখন তিনি শাম দেশে সফরে বের হলো, ওই সফরের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, হযরত বিলাল হাবশী তিনিও ছিল। হযরত আবু বকর বর্ণনা করে যে আমরা একাত্রে যখন সফরে রওনা হইলাম, বসরার কিনারায় যখন গেলাম, যাওয়ার পরে বুঝতে পারলাম এখানে একজন খ্রিস্টান সন্ন্যাসী থাকে, খ্রিস্টান একজন আলেম থাকে, দরবেশ থাকে, তার আস্থানা। ওই আস্থানার পাশেই আবু তালেব একটা তাবু গাড়লো। তাবু গাড়ার পর আমরা ওখানে বিশ্রাম নিতেছিলাম। ইন্দিমিন টাইমে তাকায় দেখলাম ওই সন্ন্যাসী দরবেশের আস্থানার ভিতর থেকে দরবেশ নিজে বেরিয়ে আসলো। আসার পরে ডাইরেক্ট আবু তালেবকে প্রশ্ন করল, তোমাদের এই কাফেলার ভিতরে সবচেয়ে কম বয়সী বাচ্চাটার নাম কি? আবু তালেব বলল, কম বয়সী বাচ্চার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। সে কোথায়? বলে ভিতরে আছে। সন্ন্যাসী খ্রিস্টান আলেম বলল, তাকে একটু আমি দেখতে চাই। তাহলে ভিতরে আসো। খ্রিস্টান আলেম ভিতরে যাওয়ার পরে সবার চেহারাগুলা দেখতেছে, কারো মাথা দেখে, কারো পা দেখে। মনে হচ্ছে তিনি চুল চেরা বিশ্লেষণ করে যে কে কেমন, কার কাঠামোগত কেমন হবে। তাকাইতে তাকাইতে যখন নবীজির চেহারার দিকে নজর পড়ল, দীর্ঘ সময় তাকায়া বলল, এই চেহারা নবুয়তির চেহারা, নবী ছাড়া এত সুন্দর চেহারা কারো হতে পারে না। আবু তালেবকে বলল, কালকে দুপুর বেলা আমি তোমাদেরকে মেহমানদারি করাইতে চাই। খানা খাওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করলো। আল্লাহর হাবিব তিনি চিন্তা করলো, এই ফাঁকে আমাদের উটগুলারে আমি খাবার খাওয়ায় নিয়ে আসি। দস্তারখানা বিছায়া দিছে, খাবার খাওয়ার জন্য সবাই বসে পড়ল। খ্রিস্টান আলেম তার তো টার্গেট যে আমি যার উসিলায় মেহমানদারি করাইছি সেই বাচ্চাটা কোথায়। তাকায় দেখলো দস্তারখানায় সবাইকে দেখা যায়, ওই বাচ্চাকে দেখা যায় না। বেলালকে প্রশ্ন করলো যে বেলাল বলো ওই বাচ্চাটা কোথায়? বলে সে তো হয়তো উট চড়াইতে গেছে, তাকে ডেকে নিয়ে আসো। বেলালকে দেখার জন্য আরো একজন লোক খ্রিস্টান পাঠায় দিছে। আল্লাহর হাবিবকে যখন ডেকে আনা হলো, খ্রিস্টান আলেম বলতে আছে যখন ওই বাচ্চাটা আসতেছিল তখন কি কি দেখেছো রাস্তায়? তখন ওই ব্যক্তি বলল, যখন ওই বাচ্চাটার কাছে গেলাম, গিয়া দেখলাম মরুভূমির ভিতরে কোথাও কোনো ছায়া নাই, কোনো গাছ নাই, কিন্তু বাচ্চার মাথার উপরে মেঘের খণ্ড আইসা ছায়া দেয়।
আসার সময় দেখলাম যত গাছ দুই পাশে দাঁড়াইয়া আছে মাথা নোয়া সিজদা করে। খ্রিস্টান আলেম ডাক দিয়ে বলেন যে নবী ছাড়া কোনো গাছ পৃথিবীর কাউরে সিজদা করে না। খাবার খাওয়ানোর জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করলো। আবু তালেবকে ডেকে বলল, শুনো, রোম সম্রাটের ইহুদিরা যদি তোমার এই ভাতিজাকে পায় তাহলে হত্যা করবে। দ্রুত এখান থেকে তোমার এই ভাতিজাকে মক্কায় পাঠায় দাও, কারণ চতুর্দিকে দুশমন ঘুরতেছে। তোমার ভাতিজা নবুয়তের সূর্য নিয়ে দুনিয়াতে আসছে। একটা সময় সারা পৃথিবী থেকে সমস্ত বাতিল শক্তি পালায়া যাবে। তোমার ভাতিজার ধর্ম মানুষের ঘরে ঘরে বাতি জ্বলবে। আবু তালেব বলল, আমি সিদ্ধান্ত নিলাম দুইজন ব্যক্তির দ্বারা মক্কায় পাঠাবো। কে সেই দুইজন ব্যক্তি হবে? বলে একজন বেলাল আর একজন হলো আবু বকর। এই দুইজনকে দিয়া রাহমাতুল লিল আলামিনকে মক্কায় পাঠায় দেওয়া হলো। আল্লাহর হাবিবের জিন্দেগি এভাবে চলতে লাগলো। নবী মাঝে মাঝে ধ্যানে মগ্ন থাকতো। আল্লাহর হাবিব বিশেষ সময়গুলোতে তিনি একাকিত্ব সময় কাটাইত। একা একা সময়গুলো আল্লাহর সাথে নীরবে কাটায়া দিত। নবুয়তি প্রাপ্ত হলো। নবুয়তি প্রাপ্ত হওয়ার পর তিনি যখন নবী হয়ে গেলেন, চতুর্দিকে যখন নবুয়তের দাওয়াত শুরু হয়ে গেল গোপনে গোপনে, আল্লাহ অর্ডার করলো, নবী আবার আপনি ওয়াশিরুহুন্না বিল মারুফ, আপনি আপনার আত্মীয়দেরকে দাওয়াত দেন, চাচাকে দাওয়াত দেন, ভাতিজাকে দাওয়াত দেন, ভাগিনারে দাওয়াত দেন, আপনার প্রতিবেশীকে দাওয়াত দেন। আপনার দাওয়াত প্রথম পৌঁছা যাবে আপনার নিকট আত্মীয়দের কাছে। আল্লাহর হাবিব প্রথম সবাইকে একদিন দাওয়াত দিল। সিরাতের কিতাবে আসছে 40 জন ব্যক্তিকে একসাথে রাসূল দাওয়াত দিয়েছে। ওই দাওয়াতের মেহমানদারি যিনি করিয়েছেন তিনি হলো রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলল, বকরির সামনে দুইটা পা সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়া ঢাইকা রাখো, দেখবা না। আর সামান্য কিছু জব দিয়া রুটি বানাও, দেখবা না। কারণ ঢাকনার ভিতরে যেটা আছে ওটা হলো বরকত, দেখলে বরকত নষ্ট হয়ে যাবে। 40 জন ব্যক্তিরে মেহমানদারি করাইলো। এরপরে আল্লাহর হাবিব দাঁড়ায় বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার আত্মীয়রা, ও মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, স্পষ্ট ভাবে শুনে নাও, আল্লাহ ছাড়া কোনো নাই। সিজদা পাওয়ার উপযুক্ত সরস্বতী দেবদেবী হতে পারে না, পাওয়ার উপযুক্ত একজন, তিনি হলেন কে? আবু লাহাব মেজাজ গরম করে পাথর উঠাইয়া নবীর দিকে যখন ফিক্কা মারছি, আল্লাহ পাক বলে, জিবরাইল দেরি আর করা যাবে না, পাথরটা হাত দিয়ে সরায়া দাও। আর বলল, তাব্বাল্লাকা লিহাযা ওয়ালি জামাতানা, মুহাম্মদ তুমি আমাদেরকে এজন্য বুঝি ডেকেছো। খাবার খাওয়ানোর পরে তুমি তোমার রবের দিকে ডাকতেছো, তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নিজেই প্রতিবাদ স্বরূপ কোরআনের আয়াত নাজিল করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর প্রত্যেকটা বিষয় নিয়ে আপোষ হতে পারে। কেউ যদি নামাজ না পড়ে তার ব্যক্তিগত ব্যাপার, রবের সাথে সে বুঝবে। কেউ যদি রোজা না রাখে তার ব্যক্তিগত ব্যাপার, রবের সাথে সে বুঝবে। কিন্তু বাংলাদেশে থাইকা, এই মসজিদের জমিনে থাইকা কেউ যদি নবীর নিয়ে গালাগালি করে চুপচাপ থাকা যাবে না, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ বলেন, যারা আমারে গালি দেয়, রাসূলকে গালি দেয়, তাদের শাস্তি হলো প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিকঠাক ঘরে গিয়ে কইেন, প্রকাশ্যে নবীর দুশমনদেরকে শাস্তি দিতে হবে। এটা কোরআন
এটা আল্লাহর আইন। এখানে সুশীলগিরি করলে চলবে না, স্পষ্ট আওয়াজ তুলতে হবে আমার নবী শেষ নবী। শেষ নবীকে যারা না মানে তারা কাফের, যারা নবীরে গালি দেয় তারা মুরতাদ, তাদের শাস্তি প্রকাশ্যে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করো। এটাই কোরআনের আইন। আপনি মানলেও আইন, না মানলেও আইন। যদি এই দেশে কোনোদিন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়, দেখতে পাবেন প্রত্যেকটা নবীর দুশমনকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। আরে বাবারে গালি দিলে যদি 13 বছর জেল খাটা লাগে, আমার নামে মামলা হয়েছে 3টা, এর ভিতরে 2টা হয়েছে ডাইরেক্ট, একটা হয়েছে ইনডাইরেক্ট। খালি একদিন ভুলে কইছিলাম, মানে কইতে চাই নাই যে কইয়া কোন বিপদে বলি, তারপরে কইয়া লাইছি যে জমিন যার আইন চলবে তার। কোন নাস্তিক খোদাদ্রোহীদের তন্ত্র মন্ত্র দিয়ে এই জমিনে শান্তি হবে না। বাপদাদার কাজীর কিট দিয়ে এই জমিনে কোনোদিন মানুষের শান্তি আর মুক্তি হতে পারে না। একমাত্র শান্তি হবে কোরআনের রাজ দ্বারা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন এভাবে দাওয়াতি কার্যক্রম মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় শুরু করে দিল, কিছুদিন পরে তিনি বুঝতে পারল প্রতিবেশী আপনজন সবাই আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। তিনি এবার সিদ্ধান্ত নিল যে আমি দাওয়াতের কার্যক্রম এটা পরিপূর্ণ করার জন্য আমি চলে যাব তায়েফে। আল্লাহর হাবিব তায়েফে চলে গেল। তায়েফে যাওয়ার পর 3 জন গোত্রের সরদার 3 ভাইকে প্রথম নবী দাওয়াত দিল। ও গোত্রের সরদারেরা, আমি আল্লাহর রাসূল, এক আল্লাহকে মেনে নাও, তাওহীদকে বিশ্বাস করো। 3 জনই নবীর সাথে বেয়াদবি করল। শুধু বেয়াদবি করে ক্ষান্ত হয় না, ছোট ছোট বাচ্চাদেরকে, মহল্লার বখাটে যুবকদেরকে লীলায়া দিছে যে এটা পাগল, একে পাথর মারো। আল্লাহর রাসূলের শরীর মোবারকে পাথর দিয়ে ক্ষত বিক্ষত করা হয়েছে। এক একটা পাথর আয়েশা নবীর পিঠ মোবারকে পড়েছে। আল্লাহর হাবিব অসুস্থ, 3 দিন না খাওয়া। নবীজি পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেছে, জুতা মোবারক রক্তে আটকে গেছে। এরপরে আল্লাহর হাবিব এক পর্যায়ে তায়েফের জমিনে বেহুশ হয়ে গেল। যুবকরা এবার আল্লাহর হাবিবকে জোর কইরা দাঁড় করাইছে। দাঁড় করানোর পর আল্লাহর হাবিবকে ধাক্কা মেরে পাগলের মতো আঘাত করা হয়েছে। আঘাত করতে করতে রাহমাতুল লিল আলামিনকে যখন একেবারে নিস্তেজ করার উপক্রম করে দিয়েছে, দুষ্ট যুবকরা মনে করেছে হয়তো মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহর হাবিবের সাথে ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র। যায়েদ বলল, পাথরের আঘাত আমার শরীরেও পড়েছে, আমি কিছুই করতে পারি নাই। আল্লাহর হাবিব একটা উঁচা জায়গায় বসেছিল। আঙ্গুর বাগানের ভিতর থেকে একজন ব্যক্তি 1 গ্লাস আঙ্গুর নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেল আর বলতে আছে, আঙ্গুর এটার ভিতরে আছে, রস আছে, আপনি এটা পান করেন। আল্লাহর হাবিব বলতে আছে, তোমার নাম কি? আদ্দাস। আল্লাহু আকবার বলেন। বলার সাথে সাথে চমকে গেল, আপনি কেমনে জানলেন যে আমার নাম হলো আদ্দাস? নবীজি বলল, তোমার বাড়ি কি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে? আদ্দাস বলল, জি আমার বাড়ি ইউনুস নবীর গ্রামে। তবে আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী বলেন, ইউনুস সে আল্লাহর নবী, আমি মুহাম্মদ আল্লাহর নবী। এক নবীর খবর আরেক নবীর কাছে থাকবে না, এটা তো হতে পারে না। চোরের খবর যদি চোরের কাছে থাকে, ডাকাতের খবর যদি ডাকাতের কাছে থাকে, জুলুমের খবর যদি আরেক জালেমের কাছে থাকে, তো ঠিক যারা নেককার দিনদার পরেশগার মাজলুম তাদের খবরও একজন আরেকজনের কাছে থাকে। খবর আছে।
এভাবে আল্লাহর হাবিব দাওয়াতি কার্যক্রম শেষ করে মক্কায় চলে গেল। মক্কায় যাওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ আপনি আমাকে কাদের কাছে ছেড়ে দিয়েছেন, আমাকে কি আপনি দুশমনদের হাতে ছেড়ে দিলেন? আপনি কি আমার উপরে রাগ করেছেন? আল্লাহ যদি রাগ করে থাকেন তো আমাকে মাফ করে দেন, আর যদি আপনি আমার উপরে রাগ না করেন তাহলে আপনি আবু জেহেল অথবা ওমরকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করেছে। নবীজি ঘরে ঘুমায় গেল। ইন্দি মিনটাইরে রাত্রিবেলা হঠাৎ তাকায় দেখে তার মাথার উপরে ছাদ ফাঁক হয়ে গেছে। ফানাজালা জিবরাইল, হযরত জিবরাইল আগমন করেছে। আয়েশা বলে, আল্লাহর হাবিব আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাক বিশেষ মেহমান হিসেবে দাওয়াত দিয়েছে। মেরাজের সফর থেকে আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসলো, আসার পরে হযরত জিবরাইল তাকে সংকেত দিয়েছে যে কিছুদিন পর আপনাকে হিজরত করে মদিনায় যেতে হবে। এই মক্কায় থাকা যাবে না, কারণ মক্কার মানুষগুলো আপনাকে কষ্ট দেয়। 6 মাস আগে আল্লাহর হাবিব হযরত আবু বকরকে বলেছিল, আবু বকর সময় একদিন আসবে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি গ্রহণ করে অপেক্ষায় আছে। আল্লাহর হাবিব সময় অপেক্ষা করতেছে, প্রহর গুনতেছে, সেই দিন কবে আসবে। হঠাৎ একদিন জিবরাইল এসে বলে, হুজুর মক্কার বেঈমানেরা প্রস্তুতি গ্রহণ করেছে, আজকে রাতে আপনাকে হত্যা করবে। হত্যা করার জন্য তারা 40 জন যুবক নির্ধারণ করেছে। আপনার বাড়ির চতুর্দিকে তারা পুরাটা ঘেরাও করে ফেলবে। অতএব আজকের রাত্রি আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। যাওয়ার আগে আপনি এই দোয়াটা পড়ে নেন। স্পষ্ট ভাবে রাসূলুল্লাহকে আল্লাহর পক্ষ থেকে একটা দোয়া শিখায়া দেয়, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলেন। আপনি এই দোয়াটা পড়তে থাকেন আর ঘরে গিয়ে প্রস্তুতি গ্রহণ করেন, আপনাকে আজকের রাত্রি মক্কা ত্যাগ করতে হবে। ওই ঘরের ভিতরে আল্লাহর হাবিব আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিব হযরত আলীকে বলল, আলী আজকের রাত্রি মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে আমাকে। অতএব বেঈমানদের আমানত আমার কাছে জমা আছে, এই আমানতগুলো তোমার কাছে রেখে দিলাম। সকালবেলা যার যার আমানত তুমি পৌঁছায়া দিবে। চিন্তা করেন, যারা নবীকে মারতে চায় তাদের আমানত নবী তাদের কাছে পৌঁছায়া দিতে যায়। আজকে আমাদের সমাজে হাজী গাজী গাউস কুতুবের অভাব নাই, কিন্তু আমানতদারির ক্ষেত্রে তাদের ভিতরে যথেষ্ট ঘাবলা থাকে। আমানতদারি নাই, লা ঈমান লিমান লা আমানাতাহু। যার আমানতদারি নাই তার ঈমান নাই। দোকান থেকে বাকি খাইয়া 6 মাসে খবর নাই, এই রাস্তা দিয়ে আনি না আরেক রাস্তা দিয়ে যায়। আল্লাহর হাবিব আমানত ফিরায় দেওয়ার জন্য হযরত আলীকে নির্ধারণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী তুমি আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, কিন্তু ভয়ও আছে, না জানি নবী মনে করে তরবারি দিয়ে আঘাত করে। হযরত আলী বলেন, আল্লাহর জাত এবং সিফাতের শপথ, আমার ভিতরে দৃঢ় ঈমান এতটাই ছিল যে আমার মরণ যদি হয় তবে আজকে রাতে হবে না, কালকে হবে। আল্লাহু আকবার বলেন। কারণ যেহেতু রাসূল বলেছেন তুমি কালকে আমানত ফিরিয়ে দিবে। আল্লাহর হাবিব অপেক্ষায় আছে কখন অর্ডার হবে, কখন আমি ঘর থেকে বের হব। ইন দি মিন টাইমে মক্কার বেঈমানেরা বাড়ির চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। হযরত জিবরাইল এসে বলল, আল্লাহর হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেন। হাতের ভিতরে বালু নেন, হাতের ভিতরে বালু নিয়া রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে, এক পর্যায়ে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই পর্যন্ত তেলাওয়াত করলো। জিবরাইল বলল, আপনি হাতের বালুর ভিতরে ফু মারেন, ফু মাইরা আপনি বালু নিক্ষেপ করেন। আপনার দায়িত্ব হলো বালু মারা, পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর কুদরত। আল্লাহর হাবিব যখন বালুটা ছেড়ে দিল, চতুর্দিকে যত দুশমন ছিল প্রত্যেকের চোখের ভিতরে আল্লাহ পাক পৌঁছায়া দিল। তারা চোখ ডলতেছে, নবীজি ফাঁক দিয়ে আস্তে করে বের হয়ে চলে গেল। চলে যেতে যেতে পাহাড়ে দাঁড়ায় গেছে। পাহাড়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, কাবা, আমার মনটা চায় না জন্মভূমি ছেড়ে আমি মদিনায় চলে যাই। এই মক্কার অলিতে গলিতে আমি বড় হয়েছি, এই মক্কার ধুলা বালু আমার শরীরে লেগে আছে। এই মক্কায় তো আমার মা আমারে কোলে কইরা অলিতে গলিতে ঘুরছে রে বাইতুল্লাহ। আমি আমার দাদার কোলে বড় হয়েছি, আমি আমার চাচার আদর স্নেহে বড় হয়েছি, আমি আমার চাচা হামজার ঘাড়ে চইরা মক্কার অলিতে গলিতে ঘুরতাম। আজ এই মক্কা তোমার সন্তানরা আমারে থাকতো দিল না রে কাবা। এটা আমার মাতৃভূমি, আমার জন্মস্থান। প্রত্যেকটা মানুষ পৃথিবীর যেই প্রান্তে যায় না কেন, জন্মস্থান জন্মভূমির প্রতি মায়া ভালোবাসা আছে না নাই? আল্লাহর হাবিব চলে গেল আবু বকরের বাড়ির দরওয়াজার সামনে, দরওয়াজায় নক দিল। নক দেওয়ার সাথে সাথে আবু বকর আওয়াজ দিয়ে বলল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। দরওয়াজা খুলে দিল। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে প্রশ্ন করল, আবু বকর, এই গভীর রাত তোমাকে একটা ডাক দেওয়ার সাথে সাথে কেমনে দরজা খুললা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ থেকে 6 মাস আগে বলেছেন হিজরতের সাথী তুমি আমার হবে। ও আল্লাহর হাবিব, ওই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই, কারণ রাত্রিবেলা আয়েশা যদি আপনি আমারে ডাক দেন আর যদি আমি সাড়া দিতে না পারি বেয়াদবি হবে গো নবী। এজন্য আমি সারা রাত এখানে ঠেক লাগাইয়া বসেছিলাম কখন আপনি আমারে ডাক দিবে। শুধু তাই না, আমার ছোট্ট মেয়ে আসমা প্রতিদিন আপনার জন্য নাস্তা বানায় অপেক্ষায় থাকতো। আমার উটটার দিকে তাকাইয়া দেখেন মনে হয় যেন আপনার অপেক্ষায় ঘুমায় না গো নবী। শুধু তাই না, আমার বিছানা পর্যন্ত আপনার অপেক্ষায় থাকে যে কখন আপনি আয়েশা আমার এই জায়গায় বসবেন, কারণ আমি তো আপনারে চিনি। আপনার আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আপনি যখন ঘামায়া যান তখন আপনার শরীর থেকে মিশকের ঘ্রাণ বের হয়। শুধু তাই না, যখন আপনি রাস্তা দিয়ে হাঁটেন তখন মেঘের খণ্ড এসে ছায়া দেয়। শুধু তাই না, যেটা আপনি দোয়া করেন সেই দোয়া কবুল হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, নবী চিনলাম না জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। খেলোয়াড়দের স্টাইলে চুল রাখা হয়, খেলোয়াড়দের স্টাইলে জার্সি পরা হয়, অথচ মুসলমানের সন্তান ঠিক মতো দুরূদ শরীফটাও পড়তে পারে না। মুসলমানের সন্তান ঠিক মতো নবীর নামটাও শুদ্ধ করে বলতে পারে না। অথচ একটা মানুষ যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে যখন তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, আবার প্রশ্ন করা হবে তোমার নবী কে, তোমার নবী কে, ওমান নবিয়ুকা, কে তোমার নবী, মান হাদার রাজুলা, এই ব্যক্তিকে। কবরেও প্রশ্ন করা হবে নবী সম্পর্কে। এমনকি কিয়ামতের ময়দানে কাউসারের পানি ছাড়া কোনো মানুষের কলিজা ঠান্ডা হবে না। আল্লাহর হাবিব একদিন বসে বসে কোরআনের আয়াত পড়তেছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আয় আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন।
শুধু তাই না, ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করেছিল, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ এই দেবদেবীগুলা অনেক মানুষদেরকে পথ হারা করে দিয়েছে, কিন্তু যারা আমারে মানে তারা তো মানে, যারা আমারে মানে না তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন যারা আমারে মানে তাদেরকেও মাফ করে দেন, যারা আমারে মানে না তাদেরকেও মাফ করে দেন। এই আয়াত তেলাওয়াত আল্লাহর নবী করে আর চোখের পানি ছেড়ে কাঁদে, দুইটা হাত তুলে বলতে আছে, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবীজি বলেন প্রত্যেকটা নবীর এক একটা স্পেশাল দোয়া আছে, বেশিরভাগ নবীর দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে। আমার একটা স্পেশাল দোয়া আছে, ওই দোয়াটা আমি দুনিয়াতে আল্লাহর কাছে করি নাই। কিয়ামতের ময়দানে যখন দেখবো জাহান্নাম মানুষকে খাওয়ার জন্য চিল্লাইতেছে আর বলতেছে হাল মিন মাজিদ, যখন সূর্য মাথার কিনারায় চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, ওই দিন আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করব আর বলবো, আল্লাহ আমার একটা উম্মতকেও যেন জাহান্নাম না খায়। অন্তরটা নরম করে দেন আর চিন্তা করেন কেমন নবীর উম্মত। আজকে নবীর সুন্নাত ব্যক্তি জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, রাষ্ট্র জীবনে নাই, অথচ এমন একটা দিন আসবে সাদা তিনটা কাপড় পরায়া নবীর সুন্নাত তরিকায় কবরে শোয়ায় দেওয়া হবে, মাথাটা কিবলার দিকে ফিরায় দেওয়া হবে, মাজার রশিটা ছাইরা দিয়া চেহারাটা কিবলার দিকে ফিরাইয়া এরপরে বিদায়ের সালাম দিয়া যার যার মতো চলে যাবে। যদি নবীর সাথে সম্পর্ক ভালো হয় তাহলে জান্নাতের রাস্তা হয়ে যাবে, আর যদি সম্পর্ক খারাপ হয়, আল্লাহর রাসূল বলেন দুইটা হাত উত্তোলন করে, যে ব্যক্তি বেনামাজি, সুদখোর, হারামখোর, যে ব্যক্তির ঈমান আমল দুর্বল, সুন্নাত মোতাবেক চলে না, ওই কবরের ভিতরে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের কারণে দুই পাশের হাড়টি ভেঙে চুরমার হয়ে যাবে। এজন্য নবীকে চিনতে হলে নবীর আদর্শের কথা বেশি বেশি বলা লাগবে। যে যাকে মানে, যে যাকে চিনে সে তাকে মানে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না। জীবন হলো ওয়ান টাইম। জীবনে অনেক আমি খেলোয়াড় দেখছি যারা জাতীয় টিমে খেলোয়াড়গিরি করতো, খেলাইতো, ক্যান্সারে আক্রান্ত হয়ে মুগদা মেডিকেলে পড়ে আছে। ওদিন এক হসপিটালে গেলাম পঙ্গুতে, বাংলাদেশের নামি দামি একজন ইঞ্জিনিয়ার হাত পাও ভেঙে পঙ্গুতে শুয়ে আছে। আবার একজনকে দেখলাম কিডনি ড্যামেজ হয়ে গেছে, কোটি টাকা খরচ করার পরেও কিডনি ভালো হয় না। এখন সুস্থ আছেন, একটু পরে অসুস্থ হয়ে যেতে পারেন। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো হয় তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার মক্কা মদিনায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমল সে বনতি है ये जन्नत भी जहन्नम, ए खाके फितरत में न नारी है न नूरी, ए खाके फितरत में न नारी है न नूरी। আব্বা আম্মা বেঁচে আছে অনেকের, অনেকের মইরা গেছে। আব্বা আম্মা অনেক বড় নিয়ামত। যাদের বেঁচে আছে দোয়া করেন যেন আল্লাহ আরো কিছুদিন বাঁচা